রহমানির রহিম। শিহাব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নিয়ে আলোচনা করব বর্গ নিয়ে। আসলে বর্গটা কি এবং বর্গ কিভাবে করে এবং সূত্রের সাথে কিভাবে আমরা বর্গ করব। যেহেতু আমরা প্রথমে একটা সূত্র দেখছি, এখন এই সূত্রটা আমরা বের করবো যে এই সূত্রটা কিভাবে করতে হবে। এখন এই যে সমান a প্লাস বি হোল স্কয়ার দিয়েছি, এখন এটা সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে যে এই সূত্রে আবার সংখ্যা এই যে মাইন প্লাস প্লাসগুলো চেঞ্জ হবে। এখন দ্বিতীয় সূত্র হচ্ছে যে a মাইনাস বি এর উপর হোল স্কয়ার সমান সমান এর জায়গায় এ ঠিক থাকবে, এই যে সংখ্যা এই যে এই চিহ্নটা আছে এই চিহ্নটা পরিবর্তন হবে, যে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, যে 2ab প্লাস বি স্কোয়ার স্কোয়ার দিয়ে দিছি। এখন আমরা এই সূত্রের সাহায্যে একটা বর্গ করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে বর্গের মান বের করব। আসেন একটা আমরা বই থেকে অঙ্ক লিখি। এখানে আছে যে 2a প্লাস 3b। এখন এই অঙ্কটা আমরা করব এই সূত্রের সাহায্যে। কিভাবে করব এটা আমরা আপনাদেরকে দেখাবি। এই যে প্রথমে আমরা সমান চিহ্ন দিলাম, যে 2 আগে নিলাম 2a, আগে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে 2a দেবো, নেওয়ার পর প্লাস চিহ্ন দেবো, প্লাসের চিহ্ন ঠিক থাকবে। এখন 3b। এই অঙ্কটা কিন্তু আমাদের বীজগণিতের তৃতীয় মানে নবম দশম শ্রেণীর যে বীজগণিতের রাশি আছে তৃতীয় অধ্যায়ে 3.1-এ প্রথম অঙ্কটা যে হয় ক নম্বর অঙ্কটা, এই অঙ্কটা হয়। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে যে এখন আমরা এই যে বর্গ যদি করবো তাহলে স্কোয়ার দেওয়া লাগবে, অবশ্যই বর্গ করতে স্কোয়ার ছাড়া হবে না। এখন আমরা স্কোয়ার দিছি। এখন আমরা এই যে সূত্রটা এই প্রথমের কাজটা শেষ হয়েছে যে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে এ বলতেছে যে 2a, বি বলতেছে যে 3b এর উপর স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখবো এখানে এর জায়গায় লিখবো এই যে এর জায়গায় এই যে 2a ব্র্যাকেট ক্লোজ করে এই যে স্কোয়ার দিবে, এই যে সূত্রের স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার এখানে বসাচ্ছি, প্লাস এই যে প্লাস সূত্রের এই যে প্লাস, এই যে প্লাস 2 বলতে 2। এখন আপনারা বলবেন যে 2 কোথা থেকে পারলেন, যে সূত্র আমরা 2 বসি, যে 2 এখানে বসাচ্ছি। এখন এ জায়গায় এ বলতে এই যে এই জায়গায় এ, যে 2a আর বি বলতে হচ্ছে যে 3b। এই যে প্লাস সূত্র আছে, এই যে প্লাস এই জায়গায় দিলাম। এখন বি বলতে হচ্ছে যে 3b এর উপর স্কোয়ার। আবার বলতেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা গুণ করে দেবো, গুণ করে দেবো আমরা। 2 স্কোয়ার মানে 2 বার গুণন, যে 2 গুণন 2 স্কোয়ার মানে এই যে 2টা, এর উপর যে স্কোয়ার না থেকে কিউব থাকে, সাপোজ আমরা বলি যদি এখানে 3 থাকে তাহলে এর সাথে আবার একটা গুণ হবে 3। যেহেতু এখানে আমাদের 2 আছে তাহলে 2টা 2 থাকবে, 2 আছে তাহলে আমাদেরকে 2 থাকতে হবে, যে 2 থাকা লাগবে, যে 2 গুণন 2 4, যে 4 এ আছে, এই যে এ স্কোয়ার স্কোয়ারের জায়গায় এই যে 4 স্কোয়ার একটা মান বের হচ্ছে, যেহেতু এর মান বের হচ্ছে, এই যে প্লাস প্লাস চিহ্ন দিলাম। এখন এই প্রথমে এইটা দিয়ে এইটা করবো, তারপরে এইটা, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। আবার বলতেছি 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এই যে 12 এ আছে, এই যে এ, এই যে বি আছে, এই বি প্লাস লিখলাম। এখন এই যে এইটা গুণ করবে, এইটার সাহায্যে এটা তো আছে স্কোয়ারটা, এটা তো আছে, দুইটাতে স্কোয়ারটা আছে। এখানে প্রথমে গুণ করবো যে 3 দুগুণ 6, অথবা 3 এখানে হবে 3 3 9, যে দুইটা যেহেতু এই যে 3 1 3, 3 গুণ 6, 3 3 9, এই যে 9। এখন হবে 9b, যে বি আছে বি। এখন এই যে স্কোয়ারটা যেহেতু এর উপর গুণ হিসাবে আছে তাহলে এই যে স্কোয়ার বসে দিলাম, এই যে এটা হচ্ছে প্রথম অঙ্কের অ্যান্সার। আবার বলতেছি দেখেন সূত্রের সাহায্যে বর্গ। আমরা প্রথমে একটা অঙ্ক তুলে নিয়েছি, এরপর আমরা এটাকে বর্গ করছি। যেহেতু এখানে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা আমরা এটাকে এ ধরছি, 2a কে এ ধরছি, প্লাস সূত্রের 3b ধরছি বি। এখন আমরা সূত্রটা দেখছি, প্রথমে কাজটা যেহেতু শেষ, পরের কাজটা করতেছি। a বলতে 2a এর স্কোয়ার প্লাস সূত্রের 2, বি বলতে 2a
প্রথমে এ বলতে 2a আর বি বলতেছে 3b প্লাস 3b হচ্ছে যে বি, এই যে বি চিহ্ন হচ্ছে যে 3b স্কোয়ার। কারণ আমরা এটাকে গুণ করে পাচ্ছি 4a স্কোয়ার প্রথম এর মান প্লাস প্লাস এটার সাথে এটা গুণ 6 দুগুণ সরি 3 দুগুণ 6 6 দুগুণ 12, যে 12 ab প্লাস 9 যে 3 তিরিকে 9, যে এখানে আমরা গুণ করে দিচ্ছি 3 তিরিকে 9 9b স্কোয়ার। এখন প্রথম সূত্রের কাছে যেহেতু প্রথম সূত্রের কাছে তাহলে আমরা মিশিয়ে দেবো, যে প্রথম সূত্র মিশা দিলাম, দিয়ে যে অঙ্ক মিশিয়ে দিলাম। এখন আমরা দ্বিতীয় সূত্রে কাজ করব। দ্বিতীয় সূত্রে যে কিভাবে আমরা বীজগণিত করব, দ্বিতীয় সূত্রে আবার একটা বই থেকে অঙ্ক নিচ্ছি, দেখি। এটা হচ্ছে যে গ নাম্বার 4y মাইনাস 5x। এখন আমরা এই যে এটা আবার বর্গ করব, এই নিয়মে আগেরটা হবে, আগের নিয়মে এটা হবে, কিন্তু এখানে যে সংখ্যাগুলো চেঞ্জ হবে। এই জায়গায় যেমন ছিল ওই আগের অঙ্কে ছিল প্লাস, এই জায়গায় ছিল প্লাস, এখানে আছে মাইনাস। তা আমরা করে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করব। এখন আমরা এই যে সমান চিহ্ন দিচ্ছি, দেওয়ার পর ব্র্যাকেট দিলাম 4y মাইনাস 5x। এই যে প্রথমটা লিখছি, এই যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম। এখন এখানে 4y বলতে a আর 5x বলতে b। দেখেন এখানে এ আছে যে এ বসাচ্ছি, বি মাইনাস আছে যে মাইনাস, বি আছে এই যে বি, এই যে স্কোয়ার আছে স্কোয়ার। এখন বাকি অংশটুকু এইটুকুর কাজ শেষ। এখন এইটুকু আমরা মিশিয়ে দেবো, এইটুকুর কাজ শেষ। বাকি যে অঙ্কটা সূত্রটা আছে, বাকি সূত্রটা প্রয়োগ করবো। এখন আবার সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিলাম, যে এ বলতে 4y, এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস দিয়ে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, যে সূত্র 2 আছে এই যে 2 হিসেবে দিলাম। এ বলতে 4y আর বি বলতে আছে যে 5x, যে সূত্রের প্লাস আছে যে প্লাস 5 2b বলতে 5x এর উপর স্কোয়ার, যে সূত্রের স্কোয়ার, যে স্কোয়ার এখানে হচ্ছে। এখন আমরা এটা গুণ করে দেবো, 4 গুণন 4 করলে কত হবে। এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা 4 এর উপরও আছে, ওয়ার উপরে আছে। এখন আমরা গুণ করবো, এখন 4 এখানে আমরা দেবো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 16। যেহেতু 16 মিলছে তাহলে এই যে 16, যেহেতু ওয়াই উপর স্কোয়ারটা আছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, আবার এটা দিয়ে এটা করবো গুণ, তারপর এটা, তাইলে 5 একটা 5, 5 গুণে 10, 3 5 15, 4 5 20, মানে 20। 20 গুণন 2 যে 2, তাহলে হবে 40। যে 40 বসাইলাম, 40 যে ওয়াই যে এক্স প্লাস 5 এর উপর স্কোয়ার আছে, এই যে 5 এর উপর স্কোয়ার আছে মানে 5 এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে। তাহলে 5 গুণন 5 কত হবে, 5 গুণন 5 সমান সমান 5 একটা 5, 5 এখানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এই 25, এই যে 25 বসাইলাম। যেহেতু এর উপর এক্স এর উপর স্কোয়ার আছে তাহলে এক্স লিখে স্কোয়ার দেবো, এই যে অ্যান্সার হচ্ছে এটা। আমরা বলতেছি আমরা এর আগের অঙ্ক করছি প্লাসের সূত্র দিয়ে, এখানে করছি মাইনাসের সূত্র দিয়ে। মাইনাস সূত্র কেমন, যে সমানটা এখন হচ্ছে যে সমান সমান বি মাইনাস এ, এটা হচ্ছে সূত্র। এই সূত্রের সাথে আমরা বর্গ করবো, যে আপাতত একটা অঙ্ক লিখছি 4y মাইনাস 5x, এখানে বর্গ বসাচ্ছি 4y মাইনাস 5x স্কোয়ার। এই সূত্রের কাজ, এই জায়গার কাজ শেষ, এই এইখান থেকে এই জায়গার কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় যে জায়গাটা আছে এই জায়গাতেই আমরা সূত্রটা প্রয়োগ করবো, এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতেছে যে 4y এর উপর স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, বি বলতেছে যে 2, সূত্র থেকে 2 আসছে, এই যে 2। এখন 4 এখানে যে 4y আছে, আপনারা বলবেন যে 4y 5x এখানে কেন, এই যে এ, এই যে বি, এই যে এ, এই যে বি, এর জায়গায় বসবে 4y আর বি জায়গায় বসবে 5x প্লাস, এই যে বি স্কোয়ার বলতে এই যে বির মান হচ্ছে যে 5x এরপর স্কোয়ার। এখন আমরা এটা গুণ করে দিচ্ছি, দেখেন যে 4 এর উপর স্কোয়ার মানে 4 4 16, সমান সমান দিয়ে 16 বসাচ্ছি। যেহেতু 4 এর উপর স্কোয়ার আছে, মানে এখানে স্কোয়ার থাকা মানে 4 এর উপর স্কোয়ার থাকা, ওয়ার উপর স্কোয়ার থাকা। কারণ এই যে
ওয়াই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস, এটা দিয়ে আগে এটা গুণ করছি, অথবা এটা দিয়ে এটা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ করলে হবে, সমস্যা নাই, ওটা নোট সমস্যা নেই। এটা দিয়ে এটা গুণ করলে হবে না, এটা দিয়ে এটা গুণ করতে হবে আগে, তারপর এটা এই যে 5 এই যে এখানে হচ্ছে যে 5 গুণন 4 অথবা 4 গুণন 5, দুইটার একটা করলে হবে। যেহেতু এখানে 20 হবে, 5 অক্ষে 5, 5 গুণ 10, 3 5 15, 4 5 20, 4 মিলে গেছে 20 ইন 4 হবে, এই যে 20 বসাচ্ছি। এখন এর সাথে যে গুণন 2 হবে, এই যে 2, এখন 40 হচ্ছে যে 40, এক্স ওয়াই, এই যে প্লাস প্লাস 5 5 25, এখানে 25 করতে থাকবে, এই যে স্কোয়ার যেহেতু আছে, এখানে স্কোয়ার থাকা মানে 5 এর স্কোয়ার থাকা, এবং 2 এই যে এক্স আছে, এক্স এর উপর স্কোয়ার থাকা, মানে যে 5 5 25, 25 যে এক্স এরপর স্কোয়ার, যেহেতু এক্স এরপর স্কোয়ার, যে এটা হচ্ছে অ্যান্সার। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।